আচ্ছা, এই রাজনীতিতে না, পলিটিক্সে 2+2 না হলে আমার মাথা চুল কাটতে শুরু করে। যেমন নীতিশ কুমার, তিনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে রাজ্যসভায় যাচ্ছেন। মানে পৃথিবীতে, মানে ভারতের ইতিহাসে এরকম কখনো হয়নি, কাউকে মুখ্যমন্ত্রী পদ থেকে রিটায়ার করে রাজ্যসভায় দিয়ে দেওয়া হলো। আমি মেলাতে পারছি না। ধরুন নীতিশের বয়স হয়ে গেছে বলে নীতিশ রিটায়ার করতে চাইছেন, তো ভাই তুই রাজ্যসভায় তাহলে কেন যাবে? রিটায়ার করবে প্রপারলি, তো রাজ্যসভায় যাওয়ার কী আছে? ব্যাপারটা ডালমে কুচ কালা হয়। এখন বিজেপি চাপ দিলে নীতিশের কী যায় আসে? নীতিশ এমনিতেই বলতে আমি পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না। তো অনেক দিন হয়ে গেছে, এই 25 বছর মুখ্যমন্ত্রিত্ব করেছে, আর কদিন করবে? কিছু দাদা গণ্ডগোল আছে। মানে আজকালকার যা শুনছি, যেমন ট্রাম্পের সম্বন্ধে শোনা যায় যে ট্রাম্প একসময় রাশিয়া যেত এবং রাশিয়াতে ট্রাম্পের নাকি প্রচুর সেক্স টেপ আছে, সেগুলো দেখে নাকি পুতিন ট্রাম্পকে ইয়ে করে, ব্ল্যাকমেল করে। এফস্টিন ফাইলে তো দেখা যাচ্ছে, এটা আমরা আগে ভাবতাম কনস্পিরেসি থিওরি, তারপর দেখা যাচ্ছে এফস্টিন তো এই করেই নিজের পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করেছে। এখন না, মানে আমার মাথা সব গোলমাল হয়ে যাচ্ছে যে কোন পলিটিশিয়ান কোথায় কোন যৌনকর্মীর সাথে দুষ্কর্ম করে বেরিয়েছে, তার ভিডিও কেউ রেখে দিয়েছে, দিয়ে ভাবুন সে একটা হেড অফ দ্য স্টেট, পলিটিক্যাল স্টেট, তাকে খুশি করে দেওয়া হচ্ছে। আমি বলছি না যে নীতিনের ক্ষেত্রে এই কেসটা আছে, কিন্তু দেখুন 2+2 একদম হচ্ছে না। যদি অবসর নিতে হয় নীতিন কেন রাজ্যসভায় যাবে রে বাবা? তা কী পাওয়ার আছে রাজ্যসভা থেকে? মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে ঠিক আছে, যদি বিজেপির সাথে বনিবনা হয়নি, এই হয়নি, তো ঠিক আছে, পদত্যাগ করে চলে যাবে, কী আছে? তো কন্টিনিউ করার কোনো মানেও হয় না, বিকজ তো অনেক বুড়ো হয়ে গেছে, রাইট? বা কোনো একটা মিটমাট করে নিতে পারবে। কী সব হয়ে যাচ্ছে না রাজনীতিতে, আমি বুঝতে পারছি না।